নমস্কার বন্ধুরা, অনেক অনেক আন্তরিক ভালোবাসার সাথে মণিমা রেসিপিজে আপনাদের স্বাগত জানাই। রথযাত্রার পবিত্র অবসরে আমের সিজন চলে যাওয়ার আগে কিভাবে সহজেই ম্যাঙ্গো ফিরনি বানিয়ে নিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই কতগুলি পাকা আম নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, আমার বাড়ির সকলেই ম্যাঙ্গো ফিরনি খেতে খুব ভালোবাসে বলে আমি বেশি করে আম নিয়েছি। আপনারা চাইলে মাত্র দুটো আম দিয়েও করতে পারেন। আমের ফালিটাকে এইভাবে কেটেও আপনারা চামচ দিয়ে সহজেই পাল্প বের করে নিতে পারেন। তাছাড়া আমের খোসা ছাড়িয়েও আপনারা আমের পাল্প বের করে নিতে পারেন। বন্ধুরা, আপনারা আপনাদের সুবিধা মতো নিয়মেই আমের পাল্প বের করে নেবেন। আমি আমগুলোর পাল্প বের করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমের কতটা পাল্প বেরিয়েছে। এবার এগুলো মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। সহজেই আমের পাল্প পেস্ট করা হয়ে গেল। বন্ধুরা, 1 ঘন্টা আগে 50 গ্রাম বাসমতি চাল আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেটা মিক্সির ছোট জারে নিয়ে নিলাম আর অল্প জল দিয়ে বেটে নেব। চালটা কিন্তু আমি দানা দানা ভাবে বেটে নিয়েছি। এবার গ্যাসে কড়া বসিয়ে দিলাম। কড়াতে দিলাম অল্প একটু জল, যাতে দুধটা নিচে না লেগে যায়। এবার 1 লিটার দুধ আমি ঢেলে দিলাম। এবার দুধটাকে আমি ফুটতে দেব। বন্ধুরা, দুধটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার বেটে নেওয়া চালটা আমি আস্তে আস্তে করে এক হাতে দেব আর এক হাতে নেড়ে যেতে হবে, যাতে বেটে নেওয়া চালটা গরম দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে ভালোভাবে গুলে যায়, ডেলা না পাকিয়ে যায়। চালটা দুধের সঙ্গে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ছোট বাটির 1 বাটি চিনি। বন্ধুরা, যেহেতু আমি অনেকগুলো আম ব্যবহার করব এবং আমগুলি খুবই মিষ্টি, সেহেতু আমি কম চিনি ব্যবহার করলাম। আপনারা আপনাদের আন্দাজ মতো চিনি ব্যবহার করবেন। দিয়ে দেবো অল্প এলাচের গুঁড়ো। এই এলাচের গুঁড়ো দেওয়ার ফলে ম্যাঙ্গো ফিরনির টেস্টটা কিন্তু খুবই সুন্দর হবে। এবার বেটে নেওয়া চালটা দেওয়ার ফলে যত চালটা সেদ্ধ হবে দুধ ততই ঘন হবে। আর যেহেতু চালটা আমি বেটে দিয়েছি সেহেতু সেদ্ধ হতেও বেশি সময় লাগবে না। বন্ধুরা, এই চালের বাটা দেওয়ার ফলে দুধ কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। দেখুন বন্ধুরা, চাল আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও অনেকটাই ঘন হয়ে গেছে। বন্ধুরা, এর চেয়ে বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হলে দুধটা আরো ঘন হয়ে যাবে। এবার গ্যাস বন্ধ করে দিলাম। তারপর আমের পেস্টটা দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর বন্ধুরা, বিভিন্ন জায়গার বিভিন্ন রকম রেসিপি এই চ্যানেলে সহজ উপায়ে শেয়ার করেছি। তাই আপনারা যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দেওয়ার অনুরোধ রইল, যাতে নতুন ভিডিও ছাড়লেই আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। কথা বলতে বলতেই বন্ধুরা, আমের পেস্টটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমের ফিরনিটা তৈরি করা কমপ্লিট হলেও বন্ধুরা, এটা মাটির পাত্রে রেখে ফ্রিজে কিছুক্ষণ রেখেই খাওয়া হয়। আমার কাছে মাটির কোনো ছোট পাত্র না থাকায় ঘরে থাকা মাটির মালসাতেই আমি ফিরনিটা ঢেলে নিলাম আর ঘরে থাকা সাধারণ প্লাস্টিক পেপার মালসার মুখে চাপা দিয়ে গার্ডারের সাহায্যে আটকে 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। আপনাদের কাছেও মাটির পাত্র না থাকলে যে কোনো এয়ারটাইট কন্টেনারে ঢুকিয়ে কমসে কম 1 থেকে 2 ঘন্টা ফ্রিজে রেখেই খাবেন। 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে ফিরনিটা বের করে নিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর জমে গেছে। এবার কুচনো কাজু, পেস্তা আর কিশমিশ দিয়ে ম্যাঙ্গো ফিরনিটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়েছে। তাই একবার ট্রাই করার অনুরোধ রইল। এত ব্যস্ততার মধ্যেও সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসায় আমার অনুপ্রেরণা। তাই এইভাবে পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।